7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আটকে রয়েছে এখনো অনেকেই। আপনি বুঝতে পারবেন না এটা কি ট্রেন নাকি অন্য কিছু। হ্যাঁ, দুর্ঘটনার ফলে ট্রেনের বর্তমান অবস্থা। আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ত্রিপুরার রেল ইতিহাসে এই প্রথম ত্রিপুরার কোনো ট্রেন দুর্ঘটনার কবলে। এবং আজকে কিন্তু ঈদ উৎসব। ঈদ উৎসবের আজকের এই দিনেই কিন্তু এই দুর্ঘটনা। সো বন্ধুরা, ত্রিপুরা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনটা শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল 16 তারিখ, সেই ট্রেনটা কিন্তু সত্যি সত্যি দুর্ঘটনার কবলে পড়েছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, আর জনগণ যেন আতঙ্কিত না হয়। আর যারা এই ট্রেনে যাত্রা করেছেন বা আত্মীয় স্বজনরা যারা বাড়িতে আছেন, আপনারা অবশ্যই ফোন করে খবর নেবেন। আর যারা যোগাযোগ করতে পারছেন না, এখানে কিন্তু হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করবেন, বা যারা ট্রেনে আছেন আপনারা বাড়িতে ফোন করে খবর জানাবেন যে আপনারা বর্তমানে কি অবস্থায় আছেন। তা না হলে কিন্তু বাড়ির লোকজন দুশ্চিন্তায় পড়ে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সকলে এই বিষয়টা খেয়াল রাখবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়াও পরবর্তী আপডেট ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, সকলে যেন সুস্থভাবে বাড়িতে আসতে পারে। এই ট্রেনটা কিন্তু বর্তমানে আগরতলা থেকে ছাড়ে না। এই ট্রেনটার প্রথম যাত্রা শুরু হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম রেলওয়ে স্টেশন থেকে। হ্যাঁ, 16 তারিখ সকাল 6টা 20 মিনিটে কিন্তু ট্রেনটা সাবরুম থেকে ছেড়েছে। হ্যাঁ, এটা হলো আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবং এই ট্রেনটা 16 তারিখ সকাল 8টা 19 মিনিটে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু প্রথমবারের মতো সাবরুম থেকে ছেড়েছিল এবং প্রথমবারের যাত্রাটাই কিন্তু শুভ হলো না। সকাল থেকে সোশ্যাল নেটওয়ার্ক খুললেই কিন্তু একটাই খবর যে আগরতলা শিয়ালদা ট্রেন দুর্ঘটনা। তো এখানে অনেক নিউজ চ্যানেল কিন্তু বলছে যে লোকো পাইলটের মৃত্যু হয়েছে এবং অনেকজন নাকি নিহত। ট্রেনটার নাম্বার হলো 13174 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো যারা এই ট্রেনের যাত্রী ছিলেন, আপনারা আত্মীয় স্বজনরা অবশ্যই খোঁজ খবর নেবেন এবং যারা ট্রেনে ছিলেন আপনারা কিন্তু বাড়িতে খবর করবেন, না হলে কিন্তু বাড়ির মানুষ দুশ্চিন্তায় থাকবে। সকাল থেকে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে কিন্তু এই বিষয়টা ভাইরাল। হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা পোস্ট করেছে এবং উদ্ধার কার্য কিন্তু এখানে জোর কদমে চালিয়েছে রেল কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং প্রশাসন। আর এই আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা দুর্ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি জংশন থেকে ট্রেনটা 17 তারিখ সকাল 7টা 49 মিনিটে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু যাত্রাপথের নিউ জলপাইগুড়ি জংশন পার হয়ে রাঙ্গাপানি স্টেশনের পরেই কিন্তু ট্রেনটা দুর্ঘটনার কবলে পড়ে। তখন সময় ছিল প্রায় সকাল 8টা 45 মিনিট। রাঙ্গাপানি রেল স্টেশনের পরে ঘটে এই দুর্ঘটনা। বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল নেটওয়ার্ক থেকে জানা যাচ্ছে যে একটা মালগাড়ির সাথে নাকি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ওই ট্রেনের পেছনের 3টা কামরা ক্ষতিগ্রস্ত। অনেকে আবার দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নাকি দাঁড়িয়েছিল এবং পেছন থেকে একটা মালগাড়ি এসে ধাক্কা দিয়েছিল, যার ফলে পেছনের 3টা কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট কথা হলো এখনো সঠিক খবর জানা যাচ্ছে না এবং আমরা কিন্তু এই খবরের সত্যতা যাচাই করিনি। আপনারা ভিডিও ফুটেজে দেখতেই পাচ্ছেন যে ট্রেনের কি অবস্থা এবং যাত্রীদের কি অবস্থা হবে। বিভিন্ন নিউজ চ্যানেল এখানে দেখাচ্ছে যে লোকো পাইলটের নাকি মৃত্যু হয়েছে এবং অনেক যাত্রীও নাকি গভীরভাবে আহত এবং কয়েকজনের মৃত্যু হয়েছে, কিন্তু এটা কিন্তু সঠিক খবর না। তো কিছুটা সময় পরে কিন্তু রেলওয়ের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ ঘটনা জানানো হবে, এখানে কতজন আহত এবং কতজন নিহত। তবে রেলটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কিন্তু অনেকেরই আহত বা গুরুতর আহত হওয়ার আশঙ্কা আছে এবং অনেকে নিহত হতে পারে। সো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, এই ট্রেনে যারা যাত্রা করেছিল সকলেই যেন ভালোভাবে বাড়িতে ফিরতে পারে।
সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, কেউই আতঙ্কগ্রস্ত হবেন না। যারা ট্রেনে ছিলেন বা আত্মীয় স্বজনরা যারা বাড়িতে আছেন, আপনারা খবর নিয়ে আপনাদের আত্মীয় পরিজন এবং আপনজনদের খবর নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও পরবর্তী আপডেটটা দেখার জন্য আমার সাথে থাকবেন। আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।